এই তো আমার ডালা সাজানো কাজ আমার শুরু হয়ে গেল। হলুদের পরের দিনও রেস্ট করতে পারলাম না, এটা আমার নিজের দোষই হয়েছে। চলেন আমার অলসতার গল্প আপনাদের সাথে কিছু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার ভাই বোনের বিয়েতে এবং আমার নিজেরও বিয়েতে আমি নিজেই একটা ডালা সাজিয়েছি, কারণ আমার এগুলো করতে খুবই ভালো লাগে। তখন আমি সিঙ্গেল ছিলাম, আর এখন আমার বেবি আছে। বেবি হওয়ার পর থেকে আমি এত অলস হয়ে গেছি, কি কারণে আমি অলসতা করে আমি নিজেও জানি না। আর মার বাসায় গেলে তো আমি টোটালি মার উপরে ছেড়ে আমি বসেই থাকি। আর মার বাসাতে গেলেই আমি বেডের উপর বসে বসে আম্মুকে শুধু অর্ডার দিই, আমার খাবার পর্যন্ত আমাকে বেডে বসে বসে দিয়ে যায়, পানিটা পর্যন্ত আমাকে বসে দিয়ে যায়। এতটাই অলসতা করি যে। যাই হোক, এই তো আমার হলুদের পরের দিন আমি আমার সব কাজিনদের ডাকাইছি, ভাবছি তাদের দিয়ে সাজাবো, আমি বসে বসে দেখবো। বাট না, দেখি আমারই সব করতে হয়েছে, তারা বসে বসে উল্টা আমাকে দেখছে। এখানে আমার ভাগ্নিটা একটু বেশি হেল্প করছে। এই তো এই কাজিনটাকে আমাকে দেখতেছে না যে হেল্প করছে, সে খালি একটু বসে বসে এটাই মানে ধরছে যে আমি গ্লুটা লাগাচ্ছিলাম। এইগুলো একটা কামের না, সবগুলো কামচোরা ছিল। আমাদের হলুদ ছিল 11 তারিখে আর বউয়েদের হলুদ ছিল 13 তারিখে, যার 12 তারিখে আমাদের অফ ছিল। কিন্তু আমার এতটা অলসতার কারণে আমি সন্ধ্যার থেকে এগুলো মানে ট্রাই করতেছি, আর সন্ধ্যা থেকে শুরু করতে করতে আমার সেই রাত 4টা বেজে গেছে। হলুদের ড্রেস, জুয়েলারি এগুলো আমার সকাল সকাল পাঠিয়ে দিতে হবে, যার কারণে আমার কাজিন আমাকে হেল্প করতেছিল। আর এখানে খুব তাড়াতাড়ি করে হলুদের আগে ডালাটা আমরা রেডি করতেছিলাম, যাতে যেমনই হোক আমার সকাল 10টার মধ্যে এগুলো পাঠাতে হবে, কারণ বউ আমাদের সকাল 10টার সময় পার্লারে চলে যাবে। আর আমি চাচ্ছিলাম যে সবগুলো একসাথে পাঠিয়ে দিব, কিন্তু হচ্ছিল না। আমার নিজেই আমি সারা রাত করে অর্ধেক বেশি কমপ্লিট করতে পারছি, আর 2-1টা বাকি ছিল। ভাবলাম যে 2-1টা হয়তো বা ঘুম থেকে উঠতে 12টার পর উঠবো, তো উঠে ওগুলো কমপ্লিট করে সাথে সাথে বিকেলের মধ্যেই পাঠিয়ে দিব। এই যতটুকু অগোছালো দেখতেছেন আর যতটুকু ডালা সাজানো হয়েছে, এগুলো রাত 4টা পর্যন্তই আমি কমপ্লিট করতে পারছি। এই এখন রুমের অবস্থা দেখেন, এইটা নাকি আমার একা গুছাতে হবে। আমার তো এটা দেখে মাথা ধরে গেছে। দেন আমি কেন গুছাবো? যার বিয়ে যার বউর জন্য গুছাচ্ছি, সে করবে। তো আমি আমার ভাইকে দিয়ে সব করাইছি। দেন আমার ভাবিকে দেখি রাতে আমার ভাইয়ের বয়তে এইভাবে করে মেহেদি পড়তেছে। পরের দিন সকালে উঠে আমি বসেছিলাম এই ডেকোরেশনের জন্য। বিশ্বাস করেন ভাই, এইরকম জামাই দেখছি, আমার ভাইয়ের মতো জামাই আমি দেখি নাই। এত অলস, আমার রাতে বেলায় সব শেষ হয়ে যেত, কিন্তু সে তার লেটের কারণে আমার লাইট বলেন, তারপরে ডেকোরেশনের জন্য আরো অনেক কিছু ছিল, ওইগুলো আনতে লেট করছে। আরো অনেক কিছু সাজাইতে চাইছিলাম, কিন্তু আমার ভাইয়ের জন্য আমি পারি নাই। তবুও এগুলো ও কিন্তু নিয়ে আসে নাই। আমি খালুতো ভাইকে ফোন দিয়ে তারকে দিয়ে আমার মানে লাইট বলেন অনেক কিছু, আরো অনেক কিছু কি কি যেন ছিল, ওগুলো আনাইছি। দেন আমি পরের দিন সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত শুধু এইগুলোই ডেকোরেশন করছি। আর আমার ভাই যে ডালাটা পাঠানো হয়েছে, সেটা হচ্ছে আমাদের হলুদের দিনের বিকেলে পাঠানো হয়েছে, যখন আমরা হচ্ছে সবে পার্লারে গেছি, তাই কোনো কিছুই দেখতে পারি নাই। তাই আমাদের কাছে কোনো ভিডিও বা ছবি নাই। আর যতটুকু বাসায় এসে আমরা দেখি কি অলরেডি ও যে কি কি যেন পাঠানো হয়েছে, ওগুলো খুলে খুলে অনেকে খেয়ে ফেলছে। তো আমরা যতটুকু দেখতে পারছি ততটুকুই রেখে দিছিলাম। ওইগুলো কিছু কিছু ভিডিও আমি নিতে পারছি আর এখানে অ্যাড করে দিছি। আমার ডালা সাজানোর ডান, এখন হচ্ছে তাদের বাসায় এগুলো পাঠানো প্রিপারেশন চলতেছে। আচ্ছা বলেন তো, আমার ডালা সাজানোগুলো কেমন হয়েছে? আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে। জানি আর একটু সময় পেলে আমি আরো ভালোভাবে করতে পারতাম অনেক কিছুই, কিন্তু আমার সময় অভাবের জন্য আমি পারি নাই। ডালা সাজানোটা সম্পূর্ণ আমার উপরে একাই ছিল, তাই একাই সবকিছু গোছাতে হয়েছে। আর সিঙ্গেল থাকতে তো এমনিতেই আরামে পারতাম, এখন আমার বেবি আছে, বেবিকে নিয়ে এক সময় এইটা করতে হচ্ছে, আরেক সময় বেবিকে দেখতে হচ্ছে, তাই আমার দুই দিকে সামলানোটা একটু কষ্টই হয়ে যাচ্ছিল। আর আমার বেবি আমারকে ছাড়া কারোর কোলে বেশি যেতে চায় না, এই কারণে আমার বেশি প্রবলেম হয়ে যায়। এই তো বাসার নিচে এখন আমাদের ভ্যান এসে পড়ছে, সবাই এক এক করে নিচে নিয়ে যেয়ে ভ্যানের মধ্যে তুলে দিচ্ছিল। আর আজকে এই ভিডিওটাতে যে ভয়েসটা দিচ্ছি, আমার না প্রচন্ড ঠান্ডা লাগছে আর মাথাটা ব্যথা ব্যথা করতেছে। কোনোরকম এই ব্লগটা আমি বানাইছি, কি থেকে কি বলছি আমি নিজেও বলতে পারবো না। হয়তো বা পরবর্তীতে আমি নিজের ব্লগটা দেখে আমি নিজেই হাসবো। বিয়ের মিষ্টিগুলো ছিল, কিন্তু সেই দিন হয়তো বা ডালার সাথে পাঠাতে পারি নাই, পরে মেবি পাঠিয়ে দেওয়া হয়েছে, আমি ঠিক খেয়াল নাই। আর আমার ইচ্ছে ছিল যে মিষ্টিগুলো আমি ডেকোরেশন করে পাঠাবো, কিন্তু হয়নি। সবকিছু গুছিয়ে দিয়ে আমার কাজিন দিয়ে আমরা এগুলো সব পাঠিয়ে দিয়েছিলাম।
আর এইগুলো ডেকোরেশন কিন্তু আমি ফ্রিতে করি নাই, আমি আমার ভাইয়ের কাছে কিন্তু এটার জন্য আবদার করে রাখছি, এখনো কিন্তু দেয় নাই। একবার তারে পানি তারপরে কিভাবে আদায় করতে হয় এটা আমি ভালো করে জানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।